সূর্য আসছে মানে ব্যাপারটা হয়েছে কি মেঘ হয়েছে বৃষ্টি হয়েছে এইদিকে মেঘ দেখো অন্ধকার কালো হয়ে গেছে বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটা শেষ হওয়ার পরে কি সুন্দর লাগছে না ওইদিকে আবার মেঘ দেখো পুরো কালো অন্ধকার একদম কালো ছেয়ে গেছে দেখেছো কি মিষ্টি লাগছে আর ওইদিকে সূর্য তোমারটা দেখো তোমার সূর্যটা কই গেল এই দেখো সূর্যটা ঠিক আমার ফোনে আসছে না দারুণ মিষ্টি লাগছে কিন্তু আমার এইটা না দারুণ আমি একটু মানে কি বলবো তোমাদেরকে বুঝতে পারছি না ওয়াও যাকে বলে মানে কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না কি বলবো আমার তো খুব সুন্দর। হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে আমি মেদিনীপুর ভাষার ভিডিওর কথা বলবা তো তোমাদের কীরকম লাগছে তোমাদের কমেন্ট করে কি জানিব আমি তো মেদিনীপুরের মাইঝি বউ তো বিশেষ করে গ্রামের মাইঝি আমি তো আমার কথাবার্তা মেদিনীপুরের তো তোমাদের কীরকম লাগে রে আমার ভাষা কইব আজকে কি যে কত প্রচুর গরম আজকে না এখানটাই তো কেরালার এসেছে কি মানে দেশের গরমের থেকেই কি ডবল গরম পড়ছে এবার এত গরমের মধ্যে বৃষ্টিটা দেখেছে বৃষ্টিটা হওয়ার পরে একটু ওয়েদারটা না এত সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছে সে যেরকম দুর্গাপূজার সময় ফিল হয় না বিকালের সময় হালকা হালকা কুয়াশা পড়বে মানে শরৎকালে যেই ফিলটা হয় তো এইটা বৃষ্টি হলে সেই শরৎকালের ফিলটা আইছে বুঝতে পারছো না বৃষ্টিটা হয়েছে কি সুন্দর ঠান্ডা লাগছে আর ওয়েদারটা চারদিকে দেখো যেন কুয়াশারে ভরিছে আর কি যেন চারদিকে গোটা কুয়াশা হয় সেই দিকে দেখো আসলে এগুলো পাহাড়ি জায়গা তো বৃষ্টি হওয়ার পরে ওরকম লাগে কি সুন্দর লাগছে না এটা হলো পাহাড়ি জায়গা তো আমাদের তো পাহাড়ের উপরে কেরালা তো পুরো পাহাড়ের উপরে তো আমাদের যে জায়গায় আছে সব থেকে উঁচু জায়গায় উঁচু জায়গায় আর বৃষ্টি হওয়ার পরে কি সুন্দর সেই দিকে দেখো যেন সে কুয়াশা পড়ে রে গদ্দারে কুয়াশা হয়নি পুরো সেম কুয়াশা লাগছে কিরকম লাগছে কম আমার তো বেশ ভালো লাগে কেরালায় রয়েছে কারণ কেরালা যে পরিবেশ যে জায়গায় মানে আছি সেই জায়গাটা খুব সুন্দর আর আমি মেদিনীপুরের ভাষায় তো আগে কোনোদিন ভিডিও করিনি আজকে করলি তোমাকে কীরকম লাগছে করবো তোমাকে কমেন্ট করে যদি জানা তো তোমাকে সামনে আবার মেদিনীপুর ভাষায় ব্লগ দিয়েছ তো আশা করি ভালো লাগবে আমার মেদিনীপুরের ভাষা কারণ আমাদের মেদিনীপুরের ভাষা খুব মিষ্টি আর বিশেষ করে আমি তো গ্রামের মাইঝি না শহরে বিয়ে করে গিয়ে আইসি গিয়েও শহরে মানে আমার শ্বশুর ঘর হচ্ছে কাঁথিরে কিন্তু আমি কাঁথিরে তো রইনি অরিজিনাল শ্বশুর ঘর হচ্ছে হাওড়াতে এবার আমার শ্বশুর ঘরে যে হাওড়াতে আমরা হাওড়াতে থাকি না কাঁথিতে থাকি আমার শ্বশুর শাশুড়ি বিয়ের পর থেকে কাঁথিতে থাকে তো তবে থেকে আমরা কাঁথিতেও থাকি কিন্তু হাওড়াতে যাতায়াত করি হাওড়াতে আমরা মানে থেকে যাই না ওখান থেকে যাই আর আসছি তো সেই জন্য তোমাদের সাথে আজকে ভাবলি একটু মেদিনীপুরের ভাষায় আমাদের ভাষায় কথা বলি তো তোমার মানে কে মেদিনীপুর আমার ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করে কি কইব এটা মেদিনীপুরের মাকু বলে মাকুরাও মেদিনীপুরে আমরাও মেদিনীপুরে আমাদের বাড়ি থেকে বেশি দূরে না মাকুদের বাড়িতে একটু কাছাকাছি তো তোমার কে মেদিনীপুর আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে কি জানিব আর যার মানে আমার মেদিনীপুরের ভাষায় কথা বুঝতে পারো নি তোমার অবশ্যই কমেন্ট করে কি জানিব তো তোমার ভালো লাগবে যে তোমার কোনখানে আমার ভিডিওটা দেখো বুঝতে পারছো আমার তো বেশ ভালো লাগছে বৃষ্টি হওয়ার পরে কি সুন্দর জায়গা দেখেছো ওয়াও।